হাই এভরিওয়ান। সো আজকে আমরা ত্রিকোণমিতির সবথেকে লাস্টের একটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, সেটা হচ্ছে কি ট্রিগোনোমেট্রিক ইকুয়েশনের মানে জেনারেল সলিউশন, বা তুমি বলতে জেনারেল সলিউশন অফ ট্রিগোনোমেট্রিক ইকুয়েশন। এটা হচ্ছে ত্রিকোণমিতির সবথেকে লাস্টের একটা টপিক এবং সবথেকে গুরুত্বপূর্ণ একটা টপিক। এই টপিকের আন্ডারে আমরা যেসব ফর্মুলাসগুলো আমরা আজকে পড়বো, সেই ফর্মুলাগুলো তোমরা তোমাদের হায়ার স্টাডি এমনকি তোমাদের 11-12 ম্যাথ এবং ফিজিক্সের সবথেকে গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং হায়ার স্টাডিতেও খুবই কাজে লাগবে। সেই ফর্মুলাগুলো আজকে আমরা আলোচনা করব। তো ট্রিকোণমিতির সবথেকে, যাকে বাংলা বলা হচ্ছে ত্রিকোণমিতির সমীকরণের সাধারণ সমাধান, বা ইংলিশে যাকে বলা হচ্ছে জেনারেল সলিউশন অফ ট্রিগোনোমেট্রিক ইকুয়েশন, তো সেটা আজকে আমরা করব। এই জায়গায় আমরা কোনো ফর্মুলা ড্রাইভ করবো না, বাট এখানে যে পয়েন্টগুলো আমাদের মনে রাখতে হবে, যে ফর্মুলাগুলো আমাদের মনে রাখতে হবে, যে অ্যাপ্লিকেশনটা আমাদের মনে রাখতে হবে, সেটাই আমরা আজকে এই লেকচারে করব। এটা ইন ডেপথ তোমরা ম্যাথামেটিক্সে যখন স্টাডি করবে তখন তোমরা এগুলো ইনডেপথ করে ক্যালকুলেট করবে, বাট ফিজিক্সে যতটুকু প্রয়োজন ততটুকুই আমরা আমাদের এই লেকচারে করব। চলো শুরু করা যাক, আমাদের স্ক্রিনে আসা যাক। তো দেখো, প্রথমেই কিছু পয়েন্ট আমাদেরকে মনে রাখতে হবে। তো ফার্স্ট যে পয়েন্ট আমাদেরকে মনে রাখতে হবে, সেখানে কি বলছে, এখানে বলছে সাইন থিটা ইকুয়ালস টু 0, সাইন থিটা ইকুয়ালস টু 0, দেন তাহলে কি হবে, তাহলে সেখানে বলছে কি থিটা সমান সমান হতে হবে n পাই, যে অর হোয়ার n স্টার্ট ফ্রম 0, 1, 2, 3, 4 ডট আপ টু ইনফিনিটি। সো এখানে বিষয়টা ভালো করে বুঝতে হবে, সাইন থিটা 0 হচ্ছে কখন, মানে সাইন থিটা ইকুয়ালস টু 0 কখন হবে, যখন থিটার পাই হবে n পাই, যেখানে n হচ্ছে 0 হতে পারে, 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে। তো বিষয়টা কী হবে, একটা এক্সাম্পল দেখি। ধরো একটা এক্সাম্পল আমরা করি। দেখো, আমাদের সামনে যখন ফিজিক্সে এটার অ্যাপ্লিকেশনটা হবে এইভাবে, যখন আমাদের সামনে কোনো একটা ইকুয়েশন চলে আসবে, ধরে নাও ইকুয়েশনের মধ্যে আমাদের টাইম ইনভলভ আছে, মানে আমাদের একটা ভেরিয়েবল আছে টাইম, সেই টাইমের কিছু ভেরিয়েবল ওই ইকুয়েশনটার মধ্যে আছে এবং সেখানে সাইন থিটাটাও ইনভলভ আছে। দেখো ইকুয়েশনটা হবে এরকম, ধরে নাও 2t² সাইন থিটা ইকুয়ালস টু 0 আসছে। বাট তুমি জানো যেখানে টি হচ্ছে আমাদের টাইম নট ইকুয়ালস টু 0, সময় 0 হবে না। আমরা একটা সময় ধরো একটা ইকুয়েশান পেলাম, যে ইকুয়েশানে বলছে কি টি ইকুয়ালস টু 1 থেকে আমরা টি ইকুয়ালস টু 1 সেকেন্ড থেকে 10 সেকেন্ড পর্যন্ত আমরা একটা সিস্টেমকে স্টাডি করছি। বাট সেই সেই 1 থেকে 10 সেকেন্ডের মধ্যে স্টাডি করার মধ্যে আমাদের একটা ইকুয়েশান আসলো এটা, বাট সেখানে দেখাচ্ছে কি 2t² সাইন থিটা ইকুয়ালস টু 0, বাট 2t² সাইন থিটা ইকুয়ালস টু 0 আসছে কার ইন্টারভ্যালের মধ্যে 1 থেকে 10 সেকেন্ডের মধ্যে। বাট তুমি দেখো 1 থেকে 10 সেকেন্ডের মধ্যে ইকুয়েশানটা কখনোই 0 হতে পারে না, কখনোই 0 হতে পারে না। টাইম 0 নেই, টাইম কি 1 থেকে 10-এর মধ্যে কখনো 0 হবে কি, হবে না। টাইম একের পরে 2, 3, 4, 5 করে আসছে, বাট আমাদের ইকুয়েশনটা আসলো কি, ইকুয়েশনের মধ্যে দেখাচ্ছে কি, সমীকরণের মধ্যে দেখাচ্ছে কি 2t² সাইন থিটা ইকুয়ালস টু 0, বাট এখানে টাইম কখনো 0 হবে না। বাট আমরা স্টাডি করছি কার মধ্যে, 1 থেকে 10 সেকেন্ডের মধ্যে, 1 থেকে 10 সেকেন্ডের মধ্যে যে ইকুয়েশনটা আমরা পাবো, যে সমাধানটা আমরা পাবো, যে সলিউশনটা আমরা পেলাম, এটা কখনো 0 হবে না। হতে পারে তার পরে 0 হয়ে গেছে, ঠিক আছে, কিন্তু 1 থেকে 10-এর মধ্যে 0 হবে না। বাট ইকুয়েশনটা 1 থেকে 0, এখানে কিন্তু আমাদের 0 দেখাচ্ছে। বাট এই ইকুয়েশনের মধ্যে একটা যেগুলো লক্ষ্য করতে হবে, টি নট ইকুয়ালস হেয়ার, তোমাকে জানতে হবে যে হেয়ার টি নট ইকুয়ালস টু 0, তাহলে কোনটা 0 হবে, সাইন থিটা, অবভিয়াসলি সাইন থিটা, তাহলে 0, সাইন থিটা তার মানে 0 হয়েছে, তবে ইকুয়েশনটা 0 হয়েছে। টি কিন্তু 0 হতে পারবে না, কারণ 1 থেকে 10 সেকেন্ডের মধ্যে আমরা স্টাডি করছি ফিজিক্স, এটা তোমরা ভালো বুঝতে পারবে একটু কাইনেমেটিক্সে। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারছি যে সাইন থিটা 0 হচ্ছে, এই সমীকরণে সাইন থিটা 0, তার কারণেই সমীকরণটা 0 হচ্ছে। টি কিন্তু 0 নয়, 1 থেকে 10 সেকেন্ডের মধ্যে টাইম কখনো 0 হচ্ছে না, বাট ইকুয়েশনটা আমাদের 0 হচ্ছে। কার কারণে, সাইন থিটা ইকুয়ালস টু 0, সাইন থিটার কারণে 0 হচ্ছে। তাহলে সেখানে থিটা কী হবে, সেখানে থিটা হবে n পাই, থিটা হতে হবে n পাই। মানে ধরে নাও থিটা হতে পারে, হতে পারে থিটা ইকুয়ালস টু পাই, হতে পারে 2 পাই, হতে পারে 3 পাই, যার কারণে এই
সমীকরণটা আমাদের জিরো হচ্ছে। তাহলে তোমাকে মনে রাখতে হবে এই জায়গাটা ভালো করে, যে সাইন থিটা ইকুয়ালস টু জিরো, দেন থিটা হবে এন পাই, এবং এন হচ্ছে 1 0 1 2 3 4। বোঝা গেল ফার্স্ট পয়েন্ট। এটা আমি বোঝাতে পারলাম যে সাইন থিটা জিরো কখন হবে। সাইন থিটা জিরো হবে যখন থিটার মান হবে এন পাই, আর এনটা হচ্ছে এখানে পজিটিভ ইন্টিজার, বা যে কোনো একটা ইন্টিজার হতে পারে নেগেটিভ বা পজিটিভ, এনিথিং পসিবল, যেটা শুরু হবে কোথা থেকে, জিরো থেকে। তাহলে বোঝা গেল। তাহলে এটা আমরা ফার্স্ট পয়েন্ট বুঝতে পারলাম যে সাইন থিটা জিরো কখন হবে। সাইন থিটা জিরো হবে যখন থিটার মান হবে এন পাই। বোঝা গেল। তাহলে সেকেন্ড পয়েন্ট সেম। সেকেন্ড পয়েন্ট কী বলছে, সাইন থিটা ইকুয়ালস টু 1, দেন তাহলে সেখানে কী বলছে, থিটা সমান সমান কী হবে, থিটা সমান সমান হবে 4n + 1 বাই π/2। ওই সেম একটা সমীকরণ 2t² সাইন থিটা ইকুয়ালস টু 1 আসছে। তাহলে সাইন থিটা সমীকরণ সমাধান করে 2 আসছে, বাট সেখানে সাইন থিটার যে ভ্যালুটা 1 হচ্ছে। তাহলে ওই 1 কখন হবে, যখন থিটার মান 4n + 1 π/2। এই রিলেটেড তোমাদের এখানে আমি জাস্ট এই যে ইম্পর্টেন্ট ফর্মুলাগুলোকে তোমাদের মনে রাখতে হবে। এইগুলোর অ্যাপ্লিকেশন হবে যখন তোমরা SHM পড়বে, ওয়েভ অ্যান্ড অপটিক্স পড়বে, দেন এই ফর্মুলাগুলো খুবই ইউজ হবে। এই জায়গাটায় তোমাদেরকে ইউজ করতে হবে এই ফর্মুলাগুলো। তো এখন তোমাদেরকে এই একটাকে আমি বোঝালাম, এইগুলোকে আমরা এখন ইনডেপথ করতে যাবো না নলেজ, বাট এখানে তোমাদের যতটুকু পড়তে হবে ততটুকু বলছি। সাইন থিটা ইকুয়ালস টু 1, তোমরা সাইন থিটা ইকুয়ালস টু 1 কখন হবে, যখন থিটা ইকুয়ালস টু 4n + 1 π/2 হতে হবে। এটুকু মনে রাখতে হবে। বোঝা গেল। এই হচ্ছে পয়েন্ট। আর একটা আছে পয়েন্ট, থার্ড পয়েন্ট। তাহলে থার্ড পয়েন্ট কী বলছে, থার্ড পয়েন্ট সাইন থিটা ইকুয়ালস টু -1। তাহলে সেখানে দেন থিটা কী হতে হবে, থিটা হতে হবে 4n - 1 π/2। এটুকু মনে রাখতে হবে। জাস্ট রিমেম্বার দিস, এইটুকু। এখানে তিনটে সাইনের তিনটে এবং কজের জন্য তিনটে মনে রাখতে হবে। তাহলে 4 নাম্বার চলে আসলে কস থিটা ইকুয়ালস টু 0, দেন থিটা হতে হবে তখন 2n পাই। মনে থাকবে, সেম অ্যাপ্লিকেশান, সেম এরকম টাইপের অ্যাপ্লিকেশান, যে 2t² cos থিটা ইকুয়ালস টু 0 হচ্ছে, বাট টাইম কখনো 0 হবে না। তাহলে কি 0 হতে হবে, কার সমীকরণটার মধ্যে 0 হচ্ছে গিয়ে সাইন থিটা, তবেই টোটাল ইকুয়েশনটা আমাদের 0 আসছে। এই পয়েন্টটা মনে থাকছে। 5 নাম্বারে চলে আসো। 5 নাম্বার কী বলছে, cos থিটা ইকুয়ালস টু +1, দেন থিটা ইকুয়ালস টু হতে হবে 2, থিটা ইকুয়ালস টু হতে হবে, সরি এটা হবে মিস্টেক হয়েছে একটু, এটা হতে হবে আমাদের cos থিটা ইকুয়ালস টু 0 কখন হচ্ছে, যখন থিটা হচ্ছে 2n + 1 π/2 অ্যান্ড cos থিটা ইকুয়ালস টু +1 হচ্ছে যখন থিটা হচ্ছে 2n পাই হচ্ছে। ওকে। অ্যান্ড 6 নাম্বার cos থিটা ইকুয়ালস টু -1, দেন থিটা সমান সমান কী হতে হবে, থিটা হতে হবে তখন 2n + 1 × পাই। এই যে 6টা ফর্মুলা আমরা এখানে দেখলাম, এই টোটাল 6টাকেই মনে রাখতে হবে, ডিটেলসে মনে রাখতে হবে। তবেই তোমরা SHM মানে সিম্পল হারমোনিক মোশন অ্যান্ড ওয়েভ অ্যান্ড অপটিক্স যে অ্যাপ্লিকেশনগুলো আমরা করবো, সেখানে তোমরা দেখতে হবে যে একটা সমীকরণ আমরা পাচ্ছি, একটা ইকুয়েশন আমরা পাচ্ছি, সেই ইকুয়েশনটা 0 হতে পারে না, বাট তার সলিউশনটা 0 আসছে। তো সেখানে একটা ভেরিয়েবল যেটা 0 হতে পারে না, বাট তার সাথে সাইন থিটা বা কস থিটা মাল্টিপাল আছে, তো তারপরে কি সেটা 0 হচ্ছে। বাট সেখানে যে ভেরিয়েবলটা 0 হতে পারে না, বাট তাহলে ইকুয়েশনটাকে 0 হওয়ার জন্য কাকে 0 হতে হবে, যে টিগনোমেট্রিক ফাংশনটা সেখানে থাকছে, হয় সেটার কারণে ফাংশনটা 0 আসছে। তাহলে এই যে প্রথমে আমি বোঝালাম, এই জায়গায় এইভাবে সেম প্রবলেম তোমরা পড়বে, এবং এই রিলেটেড প্রবলেম তোমাদের সবথেকে বেশি আসে জেইতে, আর নিটেও এই রিলেটেড প্রবলেম আসে। ঠিক আছে। এখান থেকে এখানে তোমরা দেখতে হবে, যারা নিট বা জেই প্রিপারেশান করবে বা যারা পড়বে, সেখানে প্রচুর ফিজিক্সের প্রবলেম সলভ করার সময় এই যে ফর্মুলাগুলো, সেইগুলো কাজে লাগাতে হবে, সেগুলো ইউজ করতে হবে।
ওকে, বোঝা গেল? তাহলে এটা হচ্ছে আমাদের ট্রিগনোমেট্রিক লাস্ট লেকচার। এর পরের লেকচার থেকে আমরা শুরু করব ডিফারেন্সিয়েশন। ডিফারেন্সিয়েশন প্লাস ইন্টিগ্রেশন, মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক, যেটা আমাদেরকে পড়তে হবে। ওকে, দেখা হচ্ছে আমাদের আবার নেক্সট ভিডিওতে। এই ভিডিওটা সিম্পলি আমরা পড়লাম ট্রিগনোমেট্রিক বা জেনারেল সলিউশন অফ ট্রিগনোমেট্রিক ইকুয়েশন। ওকে, এইগুলোকে মাস্ট রিমেম্বার করতে হবে অ্যান্ড প্র্যাকটিস করতে হবে। অল ফর্মুলা নিড টু বি মেমোরাইজ, আইএমপি। ওকে, মোস্ট ইম্পর্টেন্ট ফর্মুলা। তাহলে দেখা হচ্ছে আমাদের আবার নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।